হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। বন্ধুরা, মধ্যবয়স্ক ২৫, ৩০, ৪০ এর মধ্যে বয়স যাদের রয়েছে, তাদের মধ্যে বর্তমানে একটা সমস্যা খুব বেশি হয়ে আসছে। এটা হলো ঘুম কম হওয়া। অনেকেই বিছানায় যাচ্ছেন কিন্তু সময়মতো ঘুম আসছে না। বিছানায় পড়ে তারা এদিক ওদিক পাশ ফিরছেন কিন্তু তারপরেও তাদের ঘুম আসে না। অনেকেরই বিভিন্ন মানসিক দুশ্চিন্তা থাকার ফলে তাদের কিন্তু এই ঘুমটা হয় না বা খুব কমে যায়। আর ঘুম কম হওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে নানান সমস্যা কিন্তু দেখা দেয়। আপনারা জানেন যে ঘুম যদি কম হয় তাহলে আমাদের কিন্তু যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, যারা ডায়াবেটিকের রোগী রয়েছেন, থাইরয়েডের রোগী রয়েছেন, তাদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আজকের এই ভিডিওতে আমি কয়েকটি টপিক সম্পর্কে আলোচনা করব। ৭ থেকে ৮ টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। এগুলো যদি আপনারা একটু খেয়াল রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ঘুমটা আগের তুলনায় অনেক, অনেক ভালো হবে। এবং ঘুম ভালো হওয়ার সাথে, সাথে আপনার যে শারীরিক সমস্যাগুলো হচ্ছিল, যেগুলো ঘুম রিলেটেড ছিল, সেগুলোর সমাধান আপনারা কিন্তু খুঁজে পাবেন। বন্ধুরা, ভিডিও শেষের দিকে এমন ২ টি মেডিসিন সম্পর্কে বলব, এই মেডিসিনগুলো ঘুম আনতে খুব বেশি সহায়তা করে। তবে অবশ্যই এই মেডিসিনগুলো আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো গ্রহণ করবেন না। ১ থেকে ২ দিন বা ৩ দিন আপনি নিজে ইচ্ছামত ব্যবহার করতে পারেন। তবে তারপর বেশি দিন যদি আপনারা শুধু এই ট্যাবলেটের উপর ডিপেন্ড হয়ে যান, তাহলে পরবর্তী সময়ে সেটা আপনার জন্য ক্ষতি করতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবেন। দেখুন, ঘুম আসার কিছু উপায় রয়েছে। তার মধ্যে ১ম এই বলব, আপনি একটা রেগুলার স্লিপ একটা শিডিউল আপনি তৈরি করুন। যে প্রতিদিন রাত্রে আপনি ৯ টার সময় বা ১০ টার সময় আপনি ঘুমাতে যাবেন। আর এই সেইম টাইমটা মেইনটেইন করে আপনি ঘুমাতে যান। তাতে কি হবে দেখবেন, সঠিক সময়ে একটা রেগুলার একটা রুটিন মেইনটেইন হবে। আর তাতে ওই সময়ে আপনার ঘুম আসতেও সহায়তা করবে। দ্বিতীয় বলব যে আপনি ঘুমানোর পূর্বে আপনি একটা চিন্তা ভাবনা করে নিন যে আপনি কিভাবে ঘুমাবেন। আপনি কোনো পুস্তক পড়ে, পড়ে ঘুমাবেন? না আপনি কি চিন্তা করে ঘুমাবেন? না কিভাবে ঘুমাবেন? এই বিষয়গুলো একটু আপনার একটা প্রিপারেশন আপনি একটু নিয়ে নিন, তাহলে ভালো হয়। যে ঘরে আপনি ঘুমাতে যাবেন, সেই ঘরের আলো যাতে বদ্ধ থাকে, অন্ধকার থাকে। অন্ধকার জায়গাতে আমাদের মস্তিষ্ক থেকে যে ঘুমের জন্য যে হরমোনগুলো রয়েছে, সেগুলো সিক্রেশন ভালো হয়। আর যার ফলে আপনি একটু অন্ধকার জায়গাতে ঘুমালে আপনার ঘুম ভালো হবে। যদি আপনার ঘরের লাইট অনেকে বন্ধ করে ঘুমাতে তাদের অনেক সময় ভয় লাগে, তাদেরকে বলব চোখের উপর একটি কালো পর্দা বা যেকোনো একটা কাপড় দিয়ে আপনি ঘুমাতে পারেন। তাতে আপনার ঘুমটা দেখবেন পূর্বের তুলনায় অনেক ভালো আসবে। আপনি যে ঘুমাচ্ছেন যে বিছানাতে, সেটা একটা কমফোর্টেবল বেড হওয়া প্রয়োজন। ভালো বালিশ এবং আপনার কমফোর্টেবল মতো কিন্তু জিনিসপত্র নিয়ে আপনাকে ঘুমানো প্রয়োজন। তাতে ঘুমটাও আপনার কিন্তু বন্ধুরা ভালো হবে। আরেকটা বলব, ঘুমানোর পূর্বে কখনো চা বা কফি জাতীয় যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো আপনি গ্রহণ করবেন না। বা অনেকেই ধূমপান করে ঘুমান, সেটাও আপনি করবেন না। এই যেগুলো আমাদের মস্তিষ্কে বা ব্রেইনে যেগুলো যায়, এগুলো কিন্তু আমাদের ঘুম আসতে একটু দেরি করবে বা সমস্যার সৃষ্টি করবে। এই চা বা কফি সেবন বা সিগারেট স্মোকিং করে কখনো ঘুমাতে যাবেন না। তাতে আপনার ঘুম আর সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, যাদের ঘুম খুব কম হয় তাদেরকে বলব, কখনো স্ক্রিন নিয়ে আপনারা বেডে যাবেন না। অনেকে স্মার্টফোন নিয়ে, অনেকে ল্যাপটপ বা ট্যাবলেট নিয়ে অনেকে ঘুমাতে যান। তাতে কি হয়, এই তা থেকে যে ব্লু যে লাইটটা রয়েছে, সেই লাইটটা যখন আপনার চোখে পড়বে, তখন আপনার ঘুমের জন্য যে হরমোনটা নিঃসরণ হওয়ার প্রয়োজন সেটা দেরিতে হবে। কারণ দেখুন, আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয় যে যতক্ষণ রাত্র হয় না, অন্ধকার হয় না, ততক্ষণ তার চোখের সামনে যখন অন্ধকারটা চলে আসে না, ততক্ষণ সে বুঝতে পারে না যে রাত্র হয়েছে কিনা, ঘুমানোর প্রয়োজন কিনা। তাই দেখবেন দিনের বেলা আপনার ঘুম কমই আসবে। রাত্রের বেলাতে যখন চতুর্দিক অন্ধকার হয়ে আসে তখনই ঘুম আসে। সো এটা আমাদের বডির সাথে এটা অ্যাডজাস্ট করানোর ব্যাপার। তো আপনি যখন চোখের সামনে স্ক্রিনটা রাখবেন, লাইট অনবরত চোখে পড়বে। আপনার ব্রেইন ভাববে এখনো রাত্র হয়নি এবং সেই হরমোনগুলো আপনার মস্তিষ্ক থেকে ক্ষরণ হবে না এবং আপনার ঘুম কিন্তু কম আসবে। তাই স্ক্রিন টাইমটা আপনি একটু কম করে দেওয়ার চেষ্টা করুন। তারপর বলব রেগুলার এক্সারসাইজ করুন। দেখুন, আপনি যদি মাত্র ৭ দিন নিয়মিত এক্সারসাইজ করেন, প্রতিদিন সকালবেলা ১ ঘন্টা আপনি এক্সারসাইজ করেন, তাহলে ৭ দিনের পরে থেকে দেখবেন অবশ্যই আপনার ঘুম আসবে। বিকেলবেলা আপনি যে ইভনিং ওয়াকটা রয়েছে, আপনি ইভনিং ওয়াকটা একটু বেশি পরিমাণে করুন। তাতে দেখবেন যে আপনার শরীরে সমস্ত শরীরে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। আর যা থেকে আপনার বডি একটু টায়ার্ডও অনুভব করবে। আর ঘুমটা আপনার কিন্তু খুব ভালো আসবে। সকালে থেকে ইভনিং যে ওয়াকটা রয়েছে, ইভনিং ওয়াকটা যদি আপনি বেশি পরিমাণে করেন, তাহলে দেখবেন এই এক্সারসাইজ আপনার সময় মতো ঘুম এনে দিতে খুব বেশি সহায়তা করবে। আপনার যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে, তাকে ম্যানেজ করার চেষ্টা করুন। কারণ যখনই আপনার মধ্যে মানসিক দুশ্চিন্তা আসবে, আপনি যখন ঘুমাতে যাবেন, তখন ওই চিন্তাটাই আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে। আর তাতে আপনার ঘুম আসবে না। তাই যেকোনো আপনার ফ্যামিলি কোনো ম্যাটার বা যেকোনো আপনার বিজনেসের কোনো প্রবলেম, এসব যখন থাকবে, সেগুলোকে একটু দূরে সরিয়ে দিয়ে আপনি ঘুমাতে যান, তাহলে আমার মনে হয় সেটা আপনার জন্য ঘুম আনতে খুব বেশি সহায়তা করবে। বন্ধুরা, কখনো ঘুমানোর পূর্বে অর্থাৎ রাত্রের যে খাবারটা রয়েছে, সেই খাবারটা আপনি খুব ভারী খাবার খাবেন না। রাত্রেবেলা আমি প্রত্যেকটা ভিডিওতে বলতে কি, আপনার হালকা খাবার খাওয়া খুব বেশি প্রয়োজন। হালকা খাবার রাত্রে নিলে কি হবে, আপনার যে ওজনটা রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পাবে না, নিয়ন্ত্রণে থাকবে। কারণ রাত্রেবেলা আমরা কাজকর্ম কম করে আমরা ঘুমিয়ে থাকি। তাই রাতের খাবারটা যদি আপনি কম খান, গ্যাস, অ্যাসিডিটি, পেট ভর্তি, ভর্তি ভাব, এই সমস্যাগুলো আপনার কম হবে। আর রাতে ঘুমানোর পূর্বে খাবারের পর
কমপক্ষে আপনাকে 200 থেকে 500 স্টেপ আপনি হাঁটবেন। তাতে কি হবে দেখবেন আপনার ঘুমটাও কিন্তু ভালো হবে। দিনের বেলা একটা সময় কমপক্ষে আমরা ঘরে থাকি বেশিরভাগবার দিনের বেলা একটা সময় আপনাকে অবশ্যই সানলাইট বা সূর্যের আলোতে যাওয়া খুব বেশি প্রয়োজন। তার মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় যা আমাদের শরীরের জন্য খুব বেশি উপকারী এবং তা কিন্তু আপনার এই স্লিপ সাইকেলটাকে কমপ্লিট করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে। আরেকবার বলে দিব অবশ্যই আপনাদের প্রতি রাত্রে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো প্রয়োজন। তা আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কারণ আপনি যখন ঘুমান তখন আমাদের শরীরের মধ্যে যে ক্ষয়ক্ষতিগুলো হয় এগুলো কিন্তু শরীর ধীরে, ধীরে রিপেয়ার করে। বন্ধুরা এবার ২ টি মেডিসিন বলছি। এই মেডিসিনগুলো যাদের ঘুম খুব কম হচ্ছে, খুব মানসিক দুশ্চিন্তা বা কোনো একটা টেনশন হচ্ছে, তাহলে আপনি সেবন করতে পারেন। ১ থেকে ২ দিন ঘুম হয়নি, তাহলে অবশ্যই আপনি সেবন করতে পারেন। তবে অবশ্যই আবার বলে দিচ্ছি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাটা কিন্তু বাঞ্ছনীয়। রিভোট্রিল নামে কিছু ট্যাবলেট পাওয়া যায়, 0.5 এমজির পাওয়া যায়। এই ট্যাবলেটগুলোর আপনি অবশ্যই সেবন করতে পারেন। সো এই ট্যাবলেটগুলো আপনার ঘুমের জন্য রাত্রেবেলা যখন ঘুমাতে যাবেন তার পূর্বে একটি ট্যাবলেট খেয়ে আপনি ঘুমাতে পারেন। রিভোট্রিল তার মধ্যে বন্ধুরা ক্লোনাজেপাম থাকে। এই ক্লোনাজেপাম জাতীয় যে মেডিসিনগুলো রয়েছে, এই মেডিসিনগুলো আপনার ঘুম আনতে খুব বেশি সহায়তা করবে। তবে সেটা কখনো ৩ দিনের বেশি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যাবে না। তা আপনার শারীরিক অনেক ক্ষতি করতে পারে। এটা আমি কিন্তু ওয়ার্নিং সাইন আপনাদের দিয়ে দিচ্ছি। ফলে আপনারা বলবেন যে সেটা আমি বলিনি। তো এটা কিন্তু ইম্পোর্টেন্ট। সো এই ক্লোনাজেপাম বা রিভোট্রিল জাতীয় মেডিসিন আপনাদের ওখানে যেটা পাওয়া যায় আমি তার যেটা ফার্মাকোলজিক্যাল নেম সেটাও বলে দিয়েছি। সো এই নামে অবশ্যই আপনি পেয়ে যাবেন। বন্ধুরা এই ভিডিওটা আপনাদের উপকারে আসলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। এটা লাইক অবশ্যই করবেন আর এমন তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।